ইমাম হুসাইন ছোট, মায়ের কাছে বললেন, মা গো আমি একটু খেলে আসি। ছোট খেলতে যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো আমি খেলতে যাই, আমাকে খেলা শেষ করে আসার পরে আপনি আমাকে আপেল দিবেন। মা ফাতেমা বললেন, বাবা যাও, আমি তোমাকে আপেল দিব, আপেল খাওয়াবো। এই কথা বলার পরে হুসাইন তো মায়ের কাছ থেকে চলে গেল। মা ফাতেমা পরক্ষণে চিন্তা করে দেখলেন, এখন তো মদিনায় আপেল পাওয়া যাবে না, কারণ মদিনারে কোথাও তো এখন আপেল নাই। এই কথা চিন্তা করে সোজা চলে গেলেন রাসূলের হুজরা মুবারকে। নবীজি হাদিস শরীফ কিতাব প্রমাণ করেছে, নবীজি বসা ছিলেন। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে আমার প্রাণের নবী বন্ধু দাঁড়িয়ে গেলেন। মা আপনার ললাটে ঘাম দেখা যায়, কেন গো আপনাকে পেরেশান মনে হয়? এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা 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 গো, আজকে আপনার কলিজা টুকরা আপেল খেতে চেয়েছে, আমি অনুমতি দিয়েছি তাকে আপেল খাওয়াবো, কিন্তু বাবা গো মদিনায় তো আপেলের সিজন না, আমি কোত্থেকে তাকে আপেল খাওয়াবো? এবার বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, ঠিক তারই মধ্যে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বন্ধু আপেল পাঠিয়ে দেয়। আমার নবীজির কাছে আপেল চলে আসলো। জিবরাইল এসে ডাকি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি এবং একটা চাকু লাগবে গো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় থেকে দুইটা বাটি এবং একটা চাকু এনে দেওয়া হলো। জিবরাইল আপেলটাকে বন্ধু অর্ধাংশ করলেন, অর্ধাংশ করে একটা অংশ বাটির মধ্যে বসাই দিলেন, আর একটা অংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে বন্ধু জিবরাইল রাসূলের কাছে বলে চলে গেলেন। এরপরে ইমাম মা ফাতেমা আপেলের অংশটা দিয়ে দিলেন। ইমাম হুসাইন চলে আসলো, আপেলটা খাইতে দিলেন। খাওয়ার পরে এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, মা মা গো, আমার জীবনে তো এত আপেল, মজার আপেল কোনোদিন খাইনি। মা আজকে থেকে আমাকে আপেল খাওয়াবা, এই আপেল তুমি কোথা থেকে ব্যবস্থা করেছো? মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপেলটা পাঠিয়েছে। একটা দৌড় দিলেন ইমাম হুসাইন, ডাক দিয়ে বললেন, নানা নানা গো, আজকে থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শুনে ইমাম হুসাইন খুশিতে চলে গেলেন। ওই যে বলেছিলাম, জিবরাইল অর্ধেকটা কিন্তু একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছে। জিবরাইল নবীজিকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে অর্ধাংশ বাটির মধ্যে রেখে দিলাম, এই বাটিটা প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন। পরের দিন যখন ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর উপরে চাইয়া দেখে অর্ধেক আপেল পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা সবাইকে আমি পায়ে ধরে বলছি রে, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা তুমি স্থাপন করো, এটাকে বাস্তবে বাস্তবায়ন করো। ওই যে নবীজি বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে দাঁড়িয়ে থাকবে। ঢাকনা যখন সরালেন, নবীজি কি জিবরাইল যেইভাবে বললেন, ঢাকনাটা সরাইয়া অর্ধেকটা আপেল কেটে দিলেন, আর অর্ধাংশ যেমনি বলেছেন এমনি ঢেকে আবার রাইখা দিলেন। এই দিন চলে গেল, কিন্তু সবচেয়ে মজার খবর হলো, আজকে যে গতকালকে আপেল কিন্তু একটাই, বুঝছেন তো আপনারা? অর্ধাংশ নবীজির হাতে, অর্ধাংশ বাটিতে, কাটার পর অর্ধাংশ আজকে খাইলো, কিন্তু গতকালকেরটার মজার মতো আজকেরটা মজা না, আজকেরটা ভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। কিতাব প্রমাণ করেছে বন্ধু, আপেলের কালার এবং আপেলের ধরন সবটা পৃথিবীতে আমরা এখন যেই রকম দেখি, কালারটা এরকমই ছিল আপেলের। এবার ঢাকনা সরালেন, ঢাকনা দিয়ে কেটে অর্ধাংশ খাইলেন, খাওয়ার পরে দেখলেন স্বাদ ভিন্ন, আবার এই অর্ধাংশ ঢেকে রেখে দিল। ঢেকে রেখে দেওয়ার পরে বন্ধু পরের দিন আবার ঢাকনা সরালো, আবার সেম ঘটনা, চাইয়া দেখে আপেলটা আবার আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত প্রতিদিন একবার ঢাকনাটা সরাতো, সরানোর পরে চাইয়া দেখতো আপেলটা আস্তা হয়ে আছে, আবার কেটে অর্ধাংশ খাইতো, আবার রেখে দিত। এই 2 বছরে প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্বাদ ছিল। এটা হলো আহলে বাইতের প্রতি, নবীর পরিবারের প্রতি আমার আল্লাহর ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ।
আপনাদেরকে কেমনে বুঝাবো? সুবহানাল্লাহ, মানে কি এটা একটা জান্নাতের বাগান? আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কি গো? আমার নবী বলছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাইকে আমার মালিক কত ভালোবাসতেন। আপনাদের আমার দিকে তাকান। একদিন দুই ভাই হাতের লেখা লেখলেন। কি হাতের লেখা লেখলেন? লেখে হাতের লেখাগুলো নিয়ে চলে গেলেন আমার নবীর কাছে। নানা গো, বলে দেন না কার হাতের লেখা বেশি সুন্দর? আমার নবীজি বললেন, ফয়সালা তোমার বাবার কাছে যাও, দেওয়া হবে। আবার আলীর কাছে গেল হযরত আলী। আলীকে আমার নবী বলে দিয়েছেন, আমার নবী আলী সম্পর্কে বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। যাও আলীর কাছে যাও। ইমাম হাসান হুসাইন দুই ভাই চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে আলী ফয়সালা দিলেন না, না দিয়ে পাঠিয়ে দিলেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। যাও যাও, তোমার মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে যখন চলে গেল, মা বললেন, বাবা আমার কাছে 60টা মতি আছে। কয়টা? মাইকটা সাইরে চলে যেতাম নি? হ্যাঁ, বাংলা কথা বুঝেন না আপনারা? হ্যাঁ, আপনি আগে বললেন, আপনি এইটা এই কথাটা আগে বললেই তো অ্যাক্টিভ হয়ে যেত ওরা। আরে ভয়ঙ্কর কথা, তুমি এ করো, দাও। ওকে ওকে, দাও দাও দাও। দেখছেন নি, এই এই তো এতক্ষণে না অসুখটা ধরা পড়লো। ভিতরে সমস্যা, বাহিরে ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে সচেতনতা, এটা হচ্ছে সচেতন কথা, সচেতন পার্সন থাকা থাকবে। এবার ওকে, এবার ঠিক আছে তো? এবার ওকে ওকে, এবার বুঝতেছেন? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বসেন 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 বসেন। নবী গো তোমার ভালোবাসা পাক মুছে যায়, নবী গো তোমার পাক মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়।
নবী গো তোমার আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বলতেছিলাম বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে যখন চলে গেলেন দুই কলিজার টুকরা মা ফাতেমার কাছে যাওয়ার পরে মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন বাবা 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 গো আমার কাছে 60টা মতি আছে কয়টা 60টা মতি আছে রে আমার কাছে আমি তোমাদের দিকে নিক্ষেপ করব যে যত বেশি কুড়াইতে পারবা তার মানে আমি তোমাদের সামনে ফেলে দিব তোমরা যে যত বেশি নিতে পারবা তার লেখা তত বেশি সুন্দর বলে বিবেচিত হবে আওয়াজ তোলে তোলে বলুন না আল্লাহু আকবার এবার মা ফাতেমা একটা একটা করে মুতি নিক্ষেপ করা শুরু করলো বন্ধু একটা একটা করে নিক্ষেপ করা শুরু করলো তিনটা তিনটা করে 6টা নিক্ষেপ করে ফেললো দুই ভাই তিনটা তিনটা করে নিয়ে গেল আর বাকি আছে কয়টা একটা মাত্র বাকি আছে আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল যা যা জিব্রাইল জলদি চলে যা রে জিব্রাইল জলদি চলে যাও আমার ফাতেমার বাড়িতে তুমি চলে যাও ফাতেমা যখন একটা মুঠি নিক্ষেপ করবে রে তুমি মুঠিটাকে দুটো টুকরো করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দেবা মা ফাতেমা 7 নম্বর মুঠিটা নিক্ষেপ করতে দেরি এটা অটো দুটো টুকরো হয়ে দুই ভাইয়ের ভাগে চলে যায় মা 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 বলো না কার লেখাটা বেশি সুন্দর হয়েছে বাবা গো তোমাদের বিচার হবে মা ফাতেমা চেয়ে দেখলেন তিনটা তিনটা 6টা আর একটা অর্ধেক অর্ধেক করে দুই ভাইয়ের ভাগে চলে গেল মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন বাবা গো তোমাদের দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এখানে কি প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না ভালোবাসার গান আছে না এই ভালোবাসাটা স্বয়ংকার আমার আল্লাহ বন্ধু এখানে শুধু শান্ত নয় আমি আরো মজার তথ্য আমি আপনাদেরকে দেই বন্ধু মজার তথ্যটা হলো একদিন এক গ্রাম্য লোক ইমাম হুসাইন রাসূলের দরবারে একটা হরিণ ছোট বাচ্চা হরিণ ধরে নিয়ে আসলো ধরে নিয়ে এসে তিনি রাসূলের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা মানত ছিল ইচ্ছা ছিল আমি আপনার দরবারে একটা হরিণ উপহার দিব হরিণ উপহার দিতে দেরি রে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে হরিণটা দিয়ে দিল এবার হুসাইন দেখলেন নানা গো ও নানা আমার ভাইয়ের এত সুন্দর একটা হরিণ তুমি উপহার দিয়ে দিলা আমার ভাগটা কোথায় আমার হরিণ লাগবে কিন্তু নবীজির কাছে হরিণ আসছে কয়টা একটা হরিণ ইমাম হুসাইন আমার আপনার প্রাণের নবীর কাছে হরিণ চাইতে দেরি রে আমার নবীজি চাইয়া দেখে আমাদের এই গেটটা যেমন বরাবর ওই বরাবর দিকে সামনের দিকে চাইয়া দেখলেন একটা মা হরিণী আর একটা বাচ্চা নিয়ে দ্রুত গতিতে আমার নবীর দরবারে এসে হাজির জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার যখন দৌড়ে আসতেছে আমার নবীজির কাছে মা হরিণী আসার পরে জবান খুলে গেল আমার নবীজির কদমে সালাম দিয়ে দিলেন ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনার দরবারে যে বাচ্চা হরিণীটা উপহার দিয়েছে বাচ্চা হরিণটা উপহার দিয়েছে এটার মা আমি গো এটা আপনি আপনার কলিজার টুকরা একটাকে দিয়ে দিয়েছেন আমি মা হয়ে আমার এই বাচ্চাটা নিজে নিয়ে এসেছি এটা আপনি আপনার আরেকটা কলিজার টুকরা হুসাইনকে দিয়ে দেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই প্রেম আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে কত বেশি ভালোবাসতেন বন্ধু এই যদি আমরা যে জমজম তৈরি হয়েছে কার পায়ের উসিলায় বলতে পারবেন নি কথা বলেন না জমজম বলতে পারবেন এই তো দেখছেন আপনারা সবাই কিন্তু বোকা বসে রয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাত থেকে জমজম তৈরি হতে পারে ইমাম হুসাইন যদি চাইতো রে সেদিন কৌফা প্লাবন হয়ে যেত ঠিক কিনা বলেন এই নির্মমতায় নিষ্ঠুরতা সহ্য করেছে ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে বুঝিয়ে গেছে যে সত্যকে প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে কষ্ট করতে হবে, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে তুমি কি করতে হবে? বিজয় ছিনিয়ে আনতে হবে। সত্যের পথে লড়াই করে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীরা শাহাদাত বরণ করেছে। এরপরে ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেনি। কথা বলেন না কেন? ইমাম হুসাইনের পুরো জীবন জুড়ে ছিল প্রেম, পুরো জীবন জুড়ে ছিল রাসূলের আদর্শ, আর ইয়াজিদের পুরো জীবন জুড়ে ছিল নষ্ট কাজ। আমি যদি আপনাদেরকে বলি মদ খাওয়া হারাম না হালাল? এই হারাম কি আমরা কইছি না আল্লাহ কইছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি বা গহনা বস্তু শয়তানের কাজ। এখন শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ভিন্ন তথ্য। এটা যুবক হতে পারে, যুবতী হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, বৃদ্ধ হতে পারে, বৃদ্ধা হতে পারে। বন্ধু, এটার মধ্যে মুমিন মুমিনা থাকতে পারে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে কখনোই গায়েল করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। শয়তানকে গায়েল করতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, পয়েন্ট একটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক কিনা বলেন? পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে ইয়াজিদকে চিহ্নিত করার জন্য। এই নষ্ট চরিত্র ইয়াজিদ, সে মদ খাইতো এবং মানুষকে মদ খাওয়ার জন্য উৎসাহ জুগিয়ে দিত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কইছে মদ হারাম, ইয়াজিদ কইছে হালাল, তাহলে সে কি কাফের হইছে কিনা? কুফরি করছে কিনা? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে পীর সাহেব ইয়াজিদার নাম নেওয়ার আগে বলে হযরত। আপনি কি সেই পীরকে অনুসরণ করতে পারবেন? আবার বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি ওই নামাজি হবেন না যেই নামাজে আহলে বাইতের প্রেম নাই। আপনি ওই নামাজ পড়বেন না যেই নামাজের মধ্যে আমার রাসূলের প্রেম নাই। আপনি নামাজি হলেই ঈমানদার নয়, আপনি কোরআনে হাফেজ হলেই ঈমানদার নয়, আপনি অনেক বেশি দানবীর হলে আপনি ঈমানদার নয়। ঈমানদারের বৈশিষ্ট্য পুরো ভিন্ন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ইয়াজিদ বাহিনী এমন নির্মমতা, এত নিষ্ঠুরতা, সেই এত নিপীড়ন চালিয়েছিল 61 হিজরিতে কারবালার ময়দানে। তার চরিত্রটা এত খারাপ ছিল বন্ধু। সীমার যখন ওনার দেহ থেকে মাথা মোবারক আলাদা করে দিল, এই মরুভূমির মধ্যে, কৌফার মধ্যে, উত্তপ্ত বালুকণার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র মাথাটাকে ঘোড়া দিয়ে পদদলিত করেছিল। এরপরেও তারা ক্ষান্ত হয়নি। ইয়াজিদের বাড়ির দিকে রওনা দিলেন পুরস্কারের জন্য। ইয়াজিদ বাহিনী নষ্ট চরিত্র। এই জন্য আমি বলি ইউ আর ভেরি ক্যারেক্টারলেস। ঠিক আছে কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? চরিত্রবান না চরিত্রহীন? আর জোরে বলেন কে বলেন চরিত্রহীন যারা, তারা হাত তোলেন। পক্ষে সবাই? আরো জোরে বলেন মোর পক্ষে হাত নামান। আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো কতটা নিকৃষ্ট চরিত্রের ছিল ইয়াজিদ। পুরো এই কুফার মধ্যে পদদলিত করে ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলেন পুরস্কারের জন্য। পথি মধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, এই পৃথিবীর বুকে দেখবেন কিছু মানুষ এখানে কয় একটা, আরেকটু পরে গিয়ে কয় আরেকটা। এই বাড়িতে বলে এক ধরনের কথা, ওই বাড়িতে গিয়ে বলে আরেক ধরনের কথা। এই মত চেঞ্জ করার কারণ হলো মুখের লালসা। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। রাতের মধ্যে বন্ধু কি হয়ে গেল? রাতের মধ্যে আপনার যাইতে যাইতে রাত হয়ে গেল। পথি মধ্যে রাস্তার মধ্যে তারা তাবু গাড়লো যেখানে, সেখানে ছিল এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী জানতে পারলো যে ইমাম হুসাইনের মাথা নিয়ে যাচ্ছে। পাদ্রী সইতে পারলো না। পাদ্রীর কলিজা ছিঁড়ে খানখান হয়ে যায়। অথচ সে খ্রিস্টান। দৌড়ে চলে আসলো ইয়াজিদ বাহিনীর কাছে। এসে ইয়াজিদ বাহিনীকে ডেকে ডেকে বলল, তোমরা আমাকে আজকে একটা রাতের জন্য ইমাম হুসাইনের মাথাটা শুধু আমারে দিবা, আমি এর বিনিময়ে দিব 10,000 দিরহাম। এই কথা বলার পরে দেখেন কত লোভী কি হয়ে গেল, রাজি হয়ে গেল। ওই পাদ্রী নিয়ে গেল গির্জার মধ্যে, উঁচু জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে সুগন্ধযুক্ত পানি দিয়ে ধুতো করলেন।
দ্রুত করে সারা রাত ইমাম হুসাইনের পবিত্র চেহারার দিকে তাকায় রইলেন। দুই চোখের পানি ঝরে 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 পড়তে লাগলো। তিনি বলতে লাগলেন, ওই পাপড়ি আমি চাইয়া দেখলাম ইমাম হুসাইনের মাথাটার চারপাশে, ইমাম হুসাইনের মাথাটার চারপাশে সাদা একটা নুরানি পাখি যেন তাওয়াফ করতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখান থেকে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ ইমাম হুসাইনের মাথার মধ্যে খোঁচাচ্ছে আর আঘাত করছে, বিকৃত ভাষা ব্যবহার করছে। তখন ঈসাই ধর্মের একজন লোক এখানে অবস্থান করছিল। তিনি ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ, তোরা কত নিকৃষ্ট, তোদের কি কোনো চরিত্র, তোদের কি কোনো চরিত্র নাই রে? আমরা ঈসাই ধর্ম অনুসরণ করি, আমাদের কাছে ঈসা নবীর জামানায় একটা ঘোড়ার খুরা আমরা যত্ন করে রেখে দিয়েছি। এখনো পর্যন্ত এই ঘোড়ার খুরাটাকে আমরা, একটা দিন আছে সেই দিনে ঘোড়ার খুরাটাকে কাবার মতো আমরা তাওয়াফ করতে থাকি। আর যেই কলেজার টুকরা, রাসূলের কলেজার টুকরা, যিনি জান্নাতে যাবে না, শুধু জান্নাতে যুগে 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 যত যত যুবকেরা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে যাবে, তাদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে। আর তার কলিজা, তার তাকে হত্যা করে, তাকে শহীদ করে তুমি ক্ষান্ত হওনি, তার দাঁতের মধ্যে আঘাত করে তুমি বিকৃত ভাষা ব্যবহার করছো। তোমার মতো নিকৃষ্ট, তোমাদের মতো পাপিষ্ট, তোমাদের মতো চরিত্রহীন সৃষ্টি জগতে আর কিছু হতে পারে না। আমি আপনাদেরকে আবার একটু বেগ নিয়ে আসতে চাই। যখন সীমার বসেছিল ইমাম হুসাইনকে শহীদ করার জন্য, আমার ইমাম হুসাইন কলিজার টুকরা ডাক দিয়ে বলতে, সীমা, তোর বুকের জামাটা একটু খোল, আমি তোরে একটু দেখবো। বুকের জামাটা যখন টান দিয়ে খুললেন, টান দিয়ে খোলার পরে চাইয়া দেখলেন সীমারের বুকের মধ্যে শুধু সাদা সাদা চিহ্ন দেখা যায়, যেটাকে হাদিসের ভাষায় কোনো কোনো জায়গায় কুষ্ঠরোগ বলা হয়েছে, কোনো কোনো জায়গায় ডবল রোগ বলা হয়েছে। বাংলাদেশে আমরা এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি। আছে না নাই? সাদা হয়ে যায় এরকম অনেক রোগ আছে না? ও বন্ধু, তখন ওই ইমাম হুসাইন একটু পরে শাহাদাত বরণ করবে। উনি একটা ডাক দিয়ে বলেছিল, রে সীমার, তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা বলে গিয়েছিল সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। আমার নানা যেমন বলেছে, তোকে আমি দেখতে পেয়েছি, তুই বুঝি সেই বদকিসমত। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, ইয়াজিদ বাহিনী কত চরিত্রহীন ছিল, কত নিষ্ঠুর ছিল, কত নির্মম ছিল, তারা কতটা পাষাণ ছিল। যেই নবী না হলে কোনো কিছু হতো না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পশু পাখি, অবলা প্রাণী পর্যন্ত নবীর পানি পান করা বরাদ্দ ছিল, নবীজির কলিজার টুকরার জন্য পানি বরাদ্দ নাই। নাউযুবিল্লাহ বলবেন না? এটাকে আমরা মুসলমান হিসেবে মানতে পারি না। দেখেন, আমি বাস্তবতা বলি, আমরা আহলে বাইত প্রেমিক মুখে, অন্তরে না। দুই ভাই বন্ধু হাঁটতে শুরু করলেন। এবার বুড়ো দাদুর কাছে চলে গেলেন। বুড়ো দাদির কাছে যাওয়ার পরে দাদুকে সালাম দিলেন। সালামের জবাব দিলেন ওই বুড়ো দাদু। সালামের জবাব দেওয়ার পরে এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই বুড়োকে আবার পাল্টা প্রশ্ন করলেন। বুড়ো আবার তাদেরকে ভালো বুড়ো জিজ্ঞেস করলেন। শেষ করার পরে দুই ভাই আগে দেখেছে বুড়ো দাদু দিয়ে অজু বানায়, তার অজুটা হচ্ছে না, সঠিক হচ্ছে না, সুন্দর হচ্ছে না। এবার দুই ভাই মিলে বলল, দাদু, আমরা দুই ভাই মিলে আপনার কাছে এসেছি একটা ফয়সালা নেওয়ার জন্য। দাদু রে, কি ফয়সালা? ওই ফয়সালাটা হলো, আমরা দুই ভাই মিলে আজকে অজু বানাবো, আর আপনি ফয়সালা দিবেন কার অজু বেশি সুন্দর। ধীরে ধীরে বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? এই কথা বলার পরে যেমন কথা তেমন কাজ শুরু করে দিলেন। দুই ভাই মিলে অজু করা শুরু করে দিলেন। অজু যখন শেষ হয়ে গেল, অজু শেষ হওয়ার পরে এবার বুড়ো দাদুকে প্রশ্ন করলেন, দাদু গো, বলে দাও না আমরা কার অজু বেশি সুন্দর? এবার বুড়ো একটা ডাক দিয়ে বলল, কে গো তোমরা? তোমাদের চেহারা এত সুন্দর, এত নুরানি, দেখলে হৃদয় শীতল হয়ে যায়। তোমরা কে? কি দার তোমার বংশ পরিচয়? এত সুন্দর অজু আমি জীবনে কাউকে করতে দেখিনি। কে রে? তোমাদের মতো তো ছোট ছোট মানুষকে তো সুন্দর অজু শিখিয়ে দিল। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন,
দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, আমরা সাধারণ কোনো বাচ্চা নই রে, আমরা হলাম আল্লাহর প্রিয় বন্ধু আখিরি নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা দুই নাতি ফাতেমার সন্তান আমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বড় একটা ডাক দিয়ে বলল, এই জন্যই কি তোমাদের অজুটা এত সুন্দর? দাদু দাদু গো, তোমরা দুই ভাইয়ের অজুটাই অনেক চমৎকার হয়েছে, অনেক সুন্দর। এই কৌশল করে বুড়ো দাদুকে অজু শিখিয়ে দিলেন। বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, তোমরা দুই ভাইয়ের অজু অনেক সুন্দর, বরং আমার অজুটাই সুন্দর ছিল না। সুবহানাল্লাহ, আর ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টি যাহার অসিলা, আরশে কুরসিল কালাম। সৃষ্টি যাহার অসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা। আরজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে। মাহফিলটা সারাদিন হইব, কিছুক্ষণ পরে তো শেষ হয়ে যাবে। এই মাহফিলটা এমনও হতে পারে আপনার আমার কারে যে আল্লাহ কবুল করে তার কাল হাসরে তার নাজাতের ফায়সালা হতে পারে। পারে না? কথা বলেন, পারে না? আল্লাহ তো মানুষকে উসিলা দিয়ে মুক্ত করবে। কি দিয়ে? এর মধ্যে অন্যতম একটা উসিলা হলো আল্লাহর ওলিদের সাথে প্রেম। কার সাথে প্রেম? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে যাওয়ার পরে কি করবেন? জান্নাতীদের খাওয়া আছে না? কথা বলে না কেন? জান্নাতীদের জন্য খাবার আছে না? জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, যাওয়ার পরে তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার খাবে। সুবহানাল্লাহ, জান্নাতে খাবার তারা পেয়ে যাবে, তারা রিসিভ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে কথা বুঝেন নাই? আল্লাহর পথে শহীদি যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, ওরে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মজার খবর না? আর জোরে বলেন। ইমাম হুসাইন অজু শিখাইলো, হাসান হুসাইন দুই ভাই মিলে দাদুকে অজু শিখাইলো। আমরা এখন আমাদের এখনকার বর্তমান প্রজন্মের যে ইয়াং জেনারেশন আছে, ওরা তো আপনার
অজু শিখাবে থাক দূরের কথা, ওরা নিজেরাই তো অজু করতে জানে না, ঠিক না বে ঠিক? এরকম না বিষয়টা? তা আজকে এই সমস্যা সৃষ্টি হলো একটা মাত্র কারণ, সেই কারণ হলো আমরা আদর্শ থেকে দূরে সরে গেছি। জান, আজকে সোহাদায়ে কারবালার স্মরণে, সোহাদায়ে কারবালার এক নির্মম ইতিহাস, এক নির্মমতার মধ্য দিয়ে ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে নিয়ে শাহাদাত বরণ করেছেন, ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছেন। এ হলো একটা পার্ট। আরেকটা পার্ট হলো এখানে পাক পাঞ্জাতনকে যুক্ত করা হয়েছে, রাসূলের আহলে বাইতকে অ্যাডজাস্ট করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলে বাইতের অন্যতম সদস্য হলো ইমাম হাসান হুসাইন দুই ভাই। ইমাম হাসান হুসাইন দুই ভাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছে বর্তমান, আমরা এগুলো কিন্তু আমরা শুনতে চাই না, আমাদের জন্য, যুবকদের জন্য, ইয়াংদের জন্য বড় নিয়ামত, শুভ সংবাদ। সেটা হলো তারা হলো আমাদের জন্য জান্নাতের লিডার। আরে যারা বলেন না, বুঝেন নাই? আরে আমার বলা না তো, এটা রাসূল বলে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও যুবকের দল, তোমরা সবাই মিলে শোনো, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বলে গেছেন, আমাদের জন্য, যুবকদের জন্য জান্নাতের সরদার হবে, লিডার হবে। আমরা তাদেরকে লিডার হিসেবে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? জান্নাতে আমরা নেতা, আমরা চাই কি চাই না? চাই। শুধু এখানে ক্ষান্ত নয়, আমরা যারা যুবক, আমরা যারা পুরুষ, আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতের লিডার হয়ে যাবে। কিন্তু আরেকটা মজার খবর হলো বন্ধু, তাদের মা খাতুনে জান্নাত ফাতেমা, মা ফাতেমা সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হবে জান্নাত তাদের লিডারিনী। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী তো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? সবসে আওলা ওয়ালা নবী, সবসে বালা নবী, সবসে আওলা सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला नबी, सबसे बाला खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया
रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला আমরা নবী না পাইলে কি এই ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হযরত আলী এই নিয়ামতগুলো পরে রাসূলের পরে কি আমরা নিয়ামতগুলো পেতাম? আমরা পেতাম না। এই জায়গাটা অত্যন্ত নিয়ামতের একটা জায়গা, অত্যন্ত নিয়ামতের। দেখেন কি চমৎকার আল্লাহ কোরআনে বলেছে কি জানেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি এর বিনিময় আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়ার কিছুই চাই না। তাহলে আমাদের কাছে আমার নবী এত নিয়ামত আমাদেরকে এনে দিলেন, আমরা রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারবো না? কথা বলেন, ভালোবাসতে পারবো না? ভালোবাসবো কি বাসবো না? আপনারা বলেন বন্ধুরে আমার। দেখেন শুধু নবীকে শিখি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে তিনি ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য বড় নিয়ামতের খবর দিয়েছেন। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে বন্ধু কত বেশি ভালোবাসেন তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। তারপর আমি ইয়াজিদের চরিত্র নিয়ে একটু কথা বলবো, শুনবেন তো? কারণ ইয়াজিদ তেমন একটা নষ্ট রে, তাকে নিয়ে কথা না বললে ইমাম হুসাইন কত নিয়ামত ছিল বোঝা যায় না। কথা ঠিক আছে নি? আপনারা কি বাড়িতে গরু কি ছাইরাইছেন মাঠে? কেউ নিয়ে যাবে? কথা বলেন নিয়ে যাবে? আরে যারা বলেন নিয়ে যাবে, তো কথা বলেন না কেন? আপনার তো অসুস্থ মানুষের মতো লাগে, রোগাক্রান্ত মানুষ, রোগী মানুষ চিনেন? মানুষের বডির রোগ কিন্তু ওষুধ খাইলে চলে যায়, কিন্তু মনের রোগ এমন এক রোগ এটা পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না। পারবে? কথা বলেন না কেন? আপনারা কি জবান দিছে খালি বুট বাদাম বিরিয়ানি, চা দোকানে বসে চা কফি, বিয়ের বাড়িতে গিয়ে মজার মজার খাবার খাওয়ার জন্য, দোকানপাটে রাস্তাঘাটে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? খবর রাখেন কি আর জানেন কি? শুধু বিরিয়ানির ডেকের দিকে তাকায় থাকলে চলবে না। তাকায় থাকতে থাকতে হুট করে একদিন দম বের হয়ে যাবে। এরপরে কি করবেন? ওখানে যাওয়ার পরে খবর আছে আল্লাহ বলেছে আসো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আপনাকে ধরবে খুব শক্তভাবে এবং আপনার কাছ থেকে হিসাবও নিবে চুপিয়ে চুপিয়ে। আপনি এই দুনিয়াতে টাকা দিয়ে, ঘোষ দিয়ে, টেলিফোন দিয়ে কত কৌশল করে আপনি পার পেয়ে যেতে পারেন, পিছন দিয়ে দেয়াল খুঁড়ে বের হয়ে যেতে পারেন, কিন্তু উপারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটা মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপারে আর মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষের মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন এরপরে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল বি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সেইখানে মানুষ আর বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচারও সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। যাবেন কোথায়? এবার একটু আপনাদেরকে বলতে হবে, আপনারা খুব শক্ত মানুষ, দু চারজন ছাড়া ম্যাক্সিমাম লোক একেবারে পাথরের মতো শক্ত লোক। আমি আপনাদেরকে বলি ওপারে কিন্তু খাবারের ব্যবস্থা আছে। একটু আগে বললাম না আল্লাহ কোরআনে বলেছে জান্নাতীদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ হবে, আর জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ হবে কোনটা জানেননি? জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ করে রাখছে, রাসূল আমাদেরকে জানিয়েছে। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুর। সুবহানাল্লাহ। ওমা নাউজুবিল্লাহ, এত খারাপ খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? আমার কথা কি বুঝতে পারছেন? দুর্গন্ধযুক্ত খাবার, পচা লিকুইড খাবার দেওয়া হবে, তরল তরল জুস খান না, এরকম পচা জিনিস খাওয়ানো হবে, পচা জিনিস। ওই যে বললাম পচা জিনিস খাইতে হবে, বাধ্য থাকতে হবে সেদিন খাইতে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও
টেলিফোনও নাই, ফোন মিস কল দিতে পারবেন নি কাউকে ওখান থেকে? সুযোগ আছে? খাতা কলম দিব লেখা চিঠি লেখার জন্য? হ্যাঁ, ওখানে কি ডাকঘর আছে? কিছুই নাই, কিছুই নাই। বড় ভয়ঙ্কর জায়গা। জালি বেতল, জালি বেত ফিরে দাও, ফিরে দাও, যাও উঠো, একজন উঠো, তুমি উঠো, যাও ফিরে দাও, ফিরে দাও। জালিবেত আছে, মাদ্রাসাতে জালিবেত আছে, নিয়ে আনালে আমার কাছে দাও। জালিবেত, জালিবেত, মার দাও, মার দাও, মার দাও, দূরে দাও, দূরে দাও, দূরে না দিলে ঠিক হইতো না। এই বেতানো, বেতানো, আরে বেত নিয়ে আসো, আমার কাছে দাও। তোমরা না মারতে পারলে আমি মারেন লোক। এখন ফুলাফানের লোকে ভালো কথার দিন নাই তো, মারা গেছে দিন। এত দুষ্ট এখনকার ফুলাফাইন, আপনারা হাঁটতে কিলকনি, বইতে কিলকনি, তাইলে ঠিক থাকবে, নাইলে ঠিক থাকবে না। আপনাদের মতো মুরব্বীদেরকে এরা বেচতে পারবে, আবার ছড়াই আনতেও পারবে। কেন জানেন? এই দুর্দশার কারণ কি জানেন? এখনকার যুব সমাজটা একবার ধ্বংস হয়ে গেছে। এই দুর্দশার কারণ হলো, আমার দিকে তাকান, এই দুর্দশার অন্যতম কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আমার রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলে না, কয়টি? আরে আরো জোরে বলেন না, কয়টি? তিনটি। একটা হলো হুব্বি নাবিকুম, আল্লাহ রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা, কারণ এই প্রেম হলো ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসাটাও আমাদের জন্য কি ফরজ, এটা ঈমান। এরপরে বলেছেন আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আজকে কি আমাদের কাছে কি সেই শিক্ষাটা আছে? কথা বলেন, আছে? এটার জন্য দায়ী বাবা মা। আমরা কিন্তু শিক্ষা দিতে চাই, আমরা শুধু দুনিয়ার রং নিয়ে, তামাশা নিয়ে থাকতে চাই। আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, না হয়ে কিন্তু পরবর্তী জেনারেশনকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে দেওয়া সম্ভব হবে না। এখানে প্রথমে নবী, তারপরে হচ্ছে নবীর পরিবার, আহলে বাইতের বাপ্পাঞ্জাতনের ভালোবাসা। কথা কি বুঝতে পারছেন? তা আমাদেরকে কিন্তু সেই দিকে নজর রেখে চলতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ভালোবাসেন, সেই ভালোবাসার একটা সিম্পটম আপনারা দেখেন। কোনো মানুষ কি তার নেতার কষ্ট সইতে পারে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের চরিত্রটা তো খারাপ কেন? খারাপ হওয়ার পিছনে অন্যতম কারণ হলো, ইয়াজিদের চরিত্র খারাপ হলো, ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, উনি ছিলেন একজন ইহুদি। কি ছিল? একজন ইহুদি ছিল ইয়াজিদের উপদেষ্টা, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। তার কাজ ছিল দিনের বেলা বানর নাচানো, রাত্রে যখন হতো মদের আসর বসাতো, অসভ্য নারীদেরকে নিয়ে রং তামাশা করত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বেঈমানেরা মুসলমানের বন্ধুরা শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আল্লাহ কোরআনে আরো বলেছেন, ঈমানদের জন্য বরাদ্দ জাহান্নাম, উইদাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন উইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত। আপনি মুত্তাকি হতে হলে রাসূল এবং রাসূলের আহলে বাইতকে আদর্শ হিসাবে মেনে নিতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং নবী পরিবার, আমি আপনাদেরকে আলোচনা শেষ করে দিচ্ছি বন্ধু। আমি আপনাদেরকে এগুলো কোড করে নিয়ে যান, এগুলো রেকর্ড করে নিয়ে যান। আপনারা মানুষকে বলতে পারবেন, সাধারণ মানুষ গাজী সুলাইমান আল কাদরি কথাগুলো বলে গেছে, আপনারা মানুষকে এগুলো শোনাবেন। আমার দিকে তাকান, 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি মুখস্থ করেন? কত হিজরি? 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালা হলো। আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী পৃথিবীর বুকে এমন নির্মম তাণ্ডব চালিয়েছে। জিলহজের চাঁদের 3 দিন ছিল। কয়দিন? 3 দিন। জিলহজের চাঁদের 3 দিন বন্ধ। কেমন করে মানুষ মুসলমান সহ্য করবে?
এই যে দেখেন আমার এই চাচা চোখের পানি যখনই শুনছে চোখের পানি পড়তেছে, এইরকম অসংখ্য মানুষের চোখের জল কারবালা আসলে অটো ঝরে যায়। এগুলো হচ্ছে প্রেম ভালোবাসার নমুনা ছাড়া কিছুই না। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। কি সমস্যা? সমস্যা সমস্যা না হলে কথা বললেন, আলোচনা শেষ করে দিচ্ছি। 63 হিজরি, কত হিজরি? ইয়াজিদ আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করার পরে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। একটা দিনও তিনি শান্তিতে থাকতে পারে নাই, একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারেনি। তিনি জিলহজের চাঁদে 3 দিন অবন্ধ মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়ে দিয়েছিল। খানায় কাবায় বন্ধু আগুন লাগিয়ে ভেঙে ফেলা হয়েছিল। তারপরেও কি ইয়াজিদ নিয়ে কথা বলা যায় না? বলেন কি বলেন না? যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, ওই পবিত্র জায়গায় 3 দিন আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, কোনো পবিত্র কাজ করতে দেয়নি। সেই 3 দিন তারা মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, যত ধরনের হারাম কাজ সব কিছু তারা বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আপনারা জানলে বন্ধু এত কষ্ট পাবেন। ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনীর তাণ্ডব। এই বন্ধু 63 হিজরিতে 1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা এগুলো মনে রাখবেন তো? মনে রাখবেন এগুলো? আপনাদের বাচ্চাদেরকে যখন রাখবে শুইবে, হ্যাঁ তারা তো ঘটাইছে হাররার ঘটনা, এই জন্য তাদেরকে উনি বলতেছে এই ঘটনাকে বলা হয় হাররার ঘটনা, এদেরকে হাররার সন্তান বলা হয়। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের এই দেশে এটা উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফ, উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফ সংলগ্ন যত আমার ভাই বাবার আছেন, আপনাদেরকে আমি বলি, আপনারা যদি জানতে পারেন কোন মানুষের এই বাড়িতে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করছে, আপনারা সমাজে গ্রহণ করবেননি? কথা বলেন, করবেননি? আপনারা তাকে মাজা পর্যন্ত গর্ত করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবেন, তাই তো? আর যদি 1000-এরও বেশি মদিনার পবিত্র মাটি যদি ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে যদি 1000-এর বেশি নারী অবৈধ সন্তান, যারও সন্তান প্রসব করতে বাধ্য হয়, তাহলে তাদেরকে নিয়ে আরেকটা কারবালা করার দরকার ছিল কি ছিল না? এই জমানে যদি থাকতো আমরা কি ছেড়ে দিতাম তাদেরকে? কথা বলেন, ছেড়ে দিতাম? এখনো যে আছে চোরে এমন লুকাই লুকাই থাকে, অনলাইনে ঘরে বসে বসে বক্তব্য দেয়, আর যারা সামনে থাকে ওরা অসভ্য শোনে। কোন সভ্য মানুষ ইয়াজিদের প্রশংসা শুনতে পারে না, কারণ ইয়াজিদের প্রশংসা করার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তার পুরো চরিত্রটাই ছিল নষ্ট চরিত্র। একজন উপদেষ্টা গ্রহণ করেছিল ইহুদি, যার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি। এখানে শুধু ক্ষান্ত নয় বন্ধু, 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। যেরকম নাউযুবিল্লাহ, আর যারা বলেন নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। তারা এইভাবে বন্ধু রাষ্ট্র কায়েম করেছে। আজকে যদি আমাকে যদি কেউ বলতো যেটা আবু বকর বলেছে, আবু বকর বলেছে কেউ যদি আমার হাতে কোনো গোটা পৃথিবীটা যদি একটা হাতে তুলে দেওয়া হয়, আর একটা হাতে যদি আমার প্রাণের নবীর ভালোবাসা তুলে দেওয়া হয়, আমি আমার নবীর ভালোবাসাটাই গ্রহণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আমার নবীকে কষ্ট, আমার রাসূলের কলিজার টুকরাকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়, আর রাসূল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ যদি কষ্ট পায় তার কোনো নিস্তার নাই। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে, মা ফাতেমাকে ভালোবাসলে, হযরত আলীকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা হয়ে যায়। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর ভালোবাসা যায় পায় তার ঠিকানা জান্নাত।
জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন না ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিল, এই নিষ্ঠুরতাটা আগে আগে বলে ফেললাম, কারণ যদি পরে মিস্টেক হয়ে যায়, সময় না পাই, এই জন্য আগে আপনাদেরকে শোনাই দিলাম। যদি বন্ধু ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিল, বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, তাজা রক্ত প্রবাহিত হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে সিরিয়ায় যে কোনো পাথর সরাইলে বন্ধু, ওই পাথরের নিচ থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি হাদিস বর্ণনা করেছেন রাবী, তিনি বলেছেন ইমাম হুসাইনের শহীদের সাথে সাথে গোটা পৃথিবী এত কালো হয়ে গেছিল, মনে হয়ে গেছিল কিয়ামত কায়েম হয়ে যাবে। জিনের কান্না পর্যন্ত শুনতে পাওয়া গেছে। আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, আসমান জমিন সব কেঁদেছে, কিন্তু নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর হৃদয় কাঁদে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর ধরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসেন কি? বাসবেন। যদি ইমাম হুসাইনকে ভালোবাসেন, নামাজ পড়তে হবে। ইমাম হুসাইন শাহাদাতের আগ মুহূর্ত তিনি নামাজ ছাড়েন নাই, আছে না নাই? ইমাম হুসাইনকে ভালোবাসলে সত্য কথা বলতে হবে, সত্য পথেই চলতে হবে, সত্যের সন্ধানে সবসময় থাকতে হবে, তাহলেই হবে আহলে বাইতের ভালোবাসা। আর যদি মুখে বলি ভালোবাসা, বাস্তবে কোনো কিছু খুঁজে না পাই, তাহলে এখান থেকে আপনার আমার জীবনের সফলতা কোনোভাবেই সম্ভব না। আমার নবীজি যখন চলে গেছেন, যাবেন তার আগে উম্মে সালমাকে কিছু মাটি দিয়েছিলেন। কি? কিছু মাটি দিয়েছিলেন। মাটি দিয়ে বলেছিলেন, সালমা রে, মাটিগুলো তুমি যত্ন করে রাইখা দিও, যেদিন দেখবা মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, মনে করবা আমার হুসাইন শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে সত্যি উম্মে সালমা চাইয়া দেখলেন, আমার নবীজির যে দেওয়া মাটি সংরক্ষণ করে রেখেছিল, ওই মাটিটা পুরো রক্তে লাল হয়ে গেছে। সব কিছু হয়ে গেল, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হলো না, আমাদের নৈতিকতার পরিবর্তন হলো না, আমাদের চরিত্রের পরিবর্তন হলো না। পরিবর্তন তো হয়নি, বরংস অবক্ষয়ের দিকে। কথা কি আমি ঠিক বলছি না? আমাদের সমাজে সত্য কথা নাই, আছে সত্য কথা? ম্যাক্সিমাম লোকে মিথ্যা কথা বলে, ম্যাক্সিমাম লোক হারাম পথ উপার্জন করে। সুদ তো এটা প্রচলিত পেশায় রূপান্তরিত হয়েছে, আছে না নাই? আপনাদের উত্তর গ্রামে আশেপাশে সুদ খায়নি মানুষ, এদের সাথে ওঠা বসা চলাফেরা কিছু করবেন না। এরা মসজিদে টাকা দিলেও নিবেন না। কথা কি বুঝতে পারছেন? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের টাকা লেনদেন করে, যে স্ট্যাম্প রাখে, এমনি করে করে সুদ সংক্রান্ত বিষয়ে যত মানুষ সম্পৃক্ত আছে, সবগুলোর সাজা। বাঁচার কোনো উপায় নাই। নবীজি মেরাজে গিয়ে জাহান্নামে দেখছে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো বড় বড়? এক একটা পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল, এরা কারা? জিব্রাইল গো, নবী গো, এটি আপনার নামধারী উম্মত, পৃথিবীতে শুধু সুদ খাইছে, এই জন্য পেট কি বড়। নবীজি গো, এটির পেটে সাপ আর বিচ্ছু। আওয়াজ তুলে বলেন নাউযুবিল্লাহ। আর কিছু করতে পারে না পারে, একজন হক্কানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখবেন। কি রাখবেন? তখন অটোমেটিক্যালি আপনার জীবনের সব পরিবর্তন এসে যাবে। আর এই পরিবর্তন হতে 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 একদিন আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে মনে থাকবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, হালাল পথে রোজগার করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। যাদের মা বাবা পৃথিবীতে নাই, আফসোস করবেন না। প্রত্যেক জুমার দিনে, অন্যদিন না পারলেও প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করবে। গরিব দুঃখী অসহায় মানুষ, এদেরকে সাহায্য করার চেষ্টা করবে। আমার আসলে সময়টা এমন একটা সময়, আমার আসারই প্ল্যান ছিল না, বাজার ফোন দিয়ে করে দৌড়ে চলে আসলাম।
সত্য কথা যেটা, আমি কিন্তু এখানকার দাওয়াতি না, আপনাদের দাওয়াতি না। হ্যাঁ, ওই একটা আঞ্চলিক একটা কথা আছে না, উড়ে এসে জুড়ে বসা, ঠিক এই রকমের মতোই। কারণ হচ্ছে তারপরও আমি আপনাদেরকে কতটুকু খুশি করতে পারবো আমি জানি না, আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে জানি না। আমার সময়টা যদি লম্বা 2-3 ঘন্টা সময় আমার হাতে থাকতো, তাহলে আমি আলোচনাটা কাছে 3টা ভাগে ভাগ করতাম। কয়টা ভাগ? একটা হলো আশুরার ফজিলত নিয়ে পুরো একটা টপিক তৈরি করতাম, দ্বিতীয়ত আহলে বাইতের প্রেম নিয়ে একটা টপিক তৈরি করতাম, তারপরে কারবালার যে নির্মম, যে নিষ্ঠুর অধ্যায়, এই করুণ যেই জায়গাটা, ইমাম হুসাইন শাহাদাত, আলী আকবর শাহাদাত, ওখান থেকে ওই জায়গাটা থেকে শুরু করে ইয়াজিদের জীবনের শেষ পর্যন্ত এবং তাদের পরিণতিটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আরেকটা টপিক তৈরি করতে হবে। একটা ডিজাইনেবল আলোচনা হতো, আপনারা এটা ধারণ করতেন, সারা জীবন মনে রাখতে পারতেন, সফলতা সম্ভব হতো। তবে আমি আপনাদেরকে সর্বশেষে একটা কথা বলবো, সেই কথাটা হলো আমরা আর কিছু বুঝি আর না বুঝি, আমরা ইমাম হাসান হুসাইন তার পরিবারকে ভালোবাসবো, জীবন ভরে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করব। এটাই হয়তো আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমরা সবাই ভালোবাসা চাই, শান্তি চাই, মুক্তি চাই, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি চাই। আমরা এই শান্তি এবং মুক্তি দুটো পেতে হলে অবশ্যই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে, আর আসতে হলে অবশ্যই যোগ্য, দক্ষ, টেকসই আলেম এবং ওলিদের সাথে যুক্ত হতে হবে। তাহলেই আমাদের দুনিয়া এবং আখিরাতকে আমরা কি করতে পারবো? আলোকিত করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আমার অগোছালো আলোচনা থেকে কি বার্তা দিতে পারছি আমি জানি না, কতটুকু আপনারা নিতে পারছেন সেটাও জানি না। আমার অগোছালো আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আহলে বাইতের প্রেমিক ঈমান ইসলামী জিন্দেগি নিয়ে যেন বসবাস করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ হবে, এখন আজান হবে, নামাজ হবে। আমার আরেকটা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে মোনাজাত দিয়ে তাবারক নিয়ে আপনারা যাবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।